ফেসবুক এমনই কিছু হিডেন এন্ড ইম্পর্টেন্ট ট্রিক্স এন্ড টিপস রয়েছে যেগুলো হয়তো আপনার ফেসবুক এক্সপেরিয়েন্সের ধারণাকে একদমই পরিবর্তন করে দিতে পারে। মূলত আজকের এই ভিডিওতে এমনই কিছু হিডেন ইম্পর্টেন্ট ট্রিক্স এন্ড টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যারা প্রফেশনালি ফেসবুক ব্যবহার করছেন এবং ফেসবুকে প্রফেশনালি কাজ করছেন, আপনাদের জন্য এই ভিডিওটি মিস করা একদম উচিত হবে না। চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে টিপসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোফাইল ট্র্যাক করে বা আমাদের ফেসবুককে ট্র্যাক করে অনেকে আমাদের টাইমলাইনে, আমাদের ফেসবুকের টাইমলাইনে অনেক রকম পোস্ট, ভিডিও বা ছবি আপলোড দিয়ে দেয়, যেটা আমরা নিজেরাও জানি না। অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কাজের জন্য আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি বা আমাদের বিরক্ত লাগে। তো আজকে এই সমস্ত বিরক্তির কারণে একদম বন্ধ করে দেবে একটি সেটিংসের মাধ্যমে। আমরা সর্বপ্রথম আমাদের ট্র্যাকিং অপশনটাকে বন্ধ করে দিব। এই অপশনটি বন্ধ করার পর আর কেউ আমাদেরকে ট্র্যাক করে আমাদের ফেসবুক টাইমলাইনে বা প্রোফাইল টাইমলাইনে কোনো কিছু ট্র্যাক করে পোস্ট করতে পারবে না। ফেসবুক প্রোফাইলে ট্র্যাকিং অপশন বন্ধ করার জন্য শুরুতে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুকটি ওপেন করব। ফেসবুকটিকে ওপেন করার পর ডান দিকে থাকা যে থ্রি ডটস লাইন আছে, আমরা ডান দিকে থাকা থ্রি ডটস লাইনে ক্লিক করব। থ্রি ডটস লাইনে ক্লিক করার পর এখানে সেটিংস নামে যে অপশনটি আছে, আমরা সেটিংসে ট্যাপ করব। সেটিংসে প্রবেশ করার পর আমরা স্ক্রল করে আস্তে আস্তে নিচে চলে যাব। ঠিক আছে, সম্পূর্ণ নিচে যাব, আরেকটু নিচে যাব। ওকে, এখানে দেখুন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে একটি অপশন আছে। আমরা প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। এবারে প্রথমে যে অপশনটি আছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, এই অপশনটিতে আমরা প্রবেশ করব। আমি আবার বলছি হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো আমি এখন আমার এই অপশনটিতে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটিতে প্রবেশ করার পর এখানে দেখুন ফ্রেন্ডস করা আছে, তার মানে আমাকে সবাই এখন ট্যাগ করতে পারবে। আমি যখন এটা অনলি মি করে দিব, ঠিক তখন আমাকে আর কেউ ট্যাগ করে আমার টাইমলাইনে বা আমার প্রোফাইলে কোনো কিছু পোস্ট করতে পারবে না। তো আমি অনলি মি করে দিব, আপনারা অনলি মি করে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, ব্যাগে চলে আসবেন। এই হচ্ছে আমাদের ট্যাগিং অপশন। ঠিক আছে, আমি কিন্তু ট্যাগিং অপশন বন্ধ করে দিয়েছি। এখন থেকে আমার প্রোফাইলে কেউ কোনো কিছু ট্যাগ করে পোস্ট করতে পারবে না। ঠিক আছে, তো বুঝতেই পারছেন এই ট্যাগিং অপশনটা বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ বা কিভাবে বন্ধ করতে হবে। পার্সোনালি কিন্তু আমি নিজেও পছন্দ করি না যে আমাকে কেউ ট্যাগ করবে, ট্যাগ করে আমার পারমিশন ছাড়া আমার টাইমলাইনে এমন কিছু পোস্ট করে দিবে যেটার জন্য আমি নিজে বিভ্রান্তির মধ্যে পড়বো। সুতরাং এভাবে আমরা এই অপশনটি বন্ধ করে দিব। ওকে, এবারে আমি আমার একটি টিপস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমরা ফেসবুকে অনেক সময় আমাদের স্টোরিতে অনেক পুরনো অ্যালবাম, পুরনো ছবি বা পুরনো ভিডিও আপলোড দিয়ে থাকি, যেগুলো 1 থেকে 2 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যায়, পরবর্তীতে খুঁজে পাই না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকদিন পর আবার আমাদের সেই পুরনো অ্যালবাম বা পুরনো ছবিটাকে মিস করি বা খুঁজি যে আমি দেখবো আমার ছবিটা কেমন আছে বা আমার এখন প্রয়োজন, সেক্ষেত্রে আমরা খুঁজে পাই না। তো আজকে এমন একটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে সেটিংসটি করার মাধ্যমে আপনারা পুরনো যে কোনো অ্যালবাম খুঁজে পাবেন খুব সহজে। চলুন তাহলে ফোনের স্ক্রিনে চলে যাই। আবার মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আবারও সেম ভাবে আমাদের প্রফেশনাল ফেসবুকটিকে ওপেন করে নিব। ফেসবুকটিকে ওপেন করার পর ডান দিকে থাকা যে থ্রি ডটস লাইন আছে, আমরা ডান দিকে থাকা থ্রি ডট লাইনে ক্লিক করব। তারপর আবার আমরা সেটিং অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে আমরা একদম নিচের দিকে চলে যাব, আরেকটু নিচে যাব। ওকে, আরেকটু নিচে যাব। ওকে, এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি লগ। আমরা এই অপশনটিতে ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করার পর প্রথমে যে অপশনটি আছে অ্যারচিভ নামে একটি অপশন আছে। আমি আবার বলছি অ্যারচিভ, প্রথমে যে অপশনটি আছে আমরা অ্যারচিভে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। ঠিক আছে, তো প্রথমে আমরা অ্যারচিভে ক্লিক করব। অ্যারচিভ আসার পরে এখানে এই ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখুন প্রথমে যে অপশনটি আবারও শো করছে স্টোরি আর্চিভ নামে একটি অপশন আছে। আমরা আমাদের এই স্টোরি আর্চিভ অপশনটিতে ক্লিক করলে আমাদের সমস্ত স্টোরি দেখতে পাবো। এই যে দেখুন আমি আমার স্টোরিটি দেখতে পাচ্ছি। আমি টোটালি ফেসবুক যতদিন ধরে ইউজ করছি ততদিন ধরে আমার টোটালি একটা স্টোরি ছিল, তো এটাই সেভ আছে। দেখুন জানুয়ারি 8 তারিখ 2023 সালে আমি এটা স্টোরি দিয়েছিলাম। বর্তমানে 2025 চলছে, তার মানে প্রায় 2 থেকে 3 বছর আগের স্টোরিটা কিন্তু আছে। তো আমরা এই স্টোরিটা আপনাদের কিন্তু সবগুলো স্টোরি এখানে শো করবে। ঠিক আছে, তো স্টোরিটা আমরা কিভাবে সেভ করবো সেটা দেখাবো। যে স্টোরিটা সেভ করবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টোরির ডান দিকে থাকা থ্রি ডটস আছে ওটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে সেভ ভিডিওতে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। ওকে, এখন আমি যে সেটিংসটি আপনাদেরকে শেয়ার করব মেসেঞ্জারে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। গার্ডিয়ান হিসেবে আপনার অধীনস্থ যারা আছে, আপনার ছেলে মেয়ে বা আপনার স্পেশাল যদি কেউ থাকে, তাদেরকে আপনি সবসময় মেসেঞ্জারে মনিটরিং করতে পারবেন এবং তার কন্ট্যাক্ট লিস্টে কে কে আছে বা মেসেঞ্জারে সে কার সাথে চ্যাট করছে এবং নতুন করে কারা কারা তার মেসেঞ্জারে অ্যাড হচ্ছে, সবকিছু আপনি খুব সহজেই মনিটরিং করতে পারবেন। চলুন তাহলে গুরুত্বপূর্ণ এই সেটিংসটি আমি ফোনের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম আমাদের মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিব। মেসেঞ্জারটি ওপেন করার পর আমাদের এই ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা নিচে যেই মেনু অপশন আছে ডান দিকে থ্রি ডটস লাইন, ওটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ডান দিকে থাকা থ্রি ডটস লাইনে ক্লিক করব নিচে। ওকে, এবারে আমরা সেটিংস অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, তো সেটিংসে প্রবেশ করব। সেটিংসে আসার পর এই ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব, আরেকটু স্ক্রল করব। এই যে এখানে দেখুন ফ্যামিলি সেন্টার নামে একটি অপশন আছে। তো আমরা আমাদের এই ফ্যামিলি সেন্টার অপশনটিতে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। তো এখানে সর্বপ্রথম দেখুন একটি অপশন আছে ইনভাইট, একদম কর্নারে ইনভাইট একটি অপশন আছে ব্লু কালার। তো আমরা ইনভাইট অপশনে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পর এখানে শেয়ার লিঙ্ক নামে একটা অপশন আসবে। তো আমরা এই লিঙ্কটা মূলত শেয়ার করব। ঠিক আছে, আমরা যার মেসেঞ্জার মনিটরিং করতে যাচ্ছি, যার মেসেঞ্জারে সবকিছু দেখতে যাচ্ছি এবং মেসেঞ্জারে সে কার সাথে চ্যাট করছে বা কে কখন অ্যাক্টিভ হচ্ছে সবকিছু দেখার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ওয়েগুলো চলে আসবে।
সাথে যে আমরা কোন ওয়েতে তাকে শেয়ার করব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, আপনি চাইলে যে কোনো ওয়েতে তাকে এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। লিঙ্কটা দেওয়ার পরে মাস্ট বি সে কিন্তু এই লিঙ্কটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অথবা আপনি যে কোনো মাধ্যমে বা যে কোনো কৌশলে তার লিঙ্কটাকে অ্যাকসেপ্ট করিয়ে নেবেন, তাহলে আপনি তার সব কিছু, তার মেসেঞ্জারের সব কিছু কিন্তু মনিটরিং করতে পারবেন খুব সহজে। খুব সুন্দর একটা সেটিংস, এটা করে নেবেন অবশ্যই। যদি কোনো ওয়েতে বা কোনো মাধ্যমে আপনি এই লিঙ্কটা তাকে অ্যাকসেপ্ট করাতে পারেন, তাহলে মাস্ট বি আপনি প্রতিনিয়ত তার মেসেঞ্জারে কে অ্যাড হচ্ছে, কারা আছে, কখন সে আসছে যাচ্ছে, কখন অ্যাক্টিভ হচ্ছে, সবকিছু ভালো করে বুঝতে পারবেন। সো গাইস, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ফেসবুক এক্সপেরিয়েন্সের ধারণা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। আশা করি একটু হলেও পরিবর্তন হয়েছে আপনার ফেসবুক এক্সপেরিয়েন্সের ধারণা। তো যাই হোক, ভিডিওটি লেন্দি করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।